সৌরজগতের পৃথিবী নামক গ্রহে আমাদের বসবাস, কিন্তু এই পৃথিবীতে কেবল মানব জাতিই না। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 8.7 মিলিয়ন প্রাণের সন্ধান পাওয়া যায় আমাদের পৃথিবীতে, যার মধ্যে 1 থেকে 2 মিলিয়ন হচ্ছে প্রাণী প্রজাতি। এত প্রাণ একটা গ্রহে, ভাবা যায়? সৌরজগতের অন্য গ্রহগুলোতে নেই। একবার চিন্তা করে দেখুন, সৌরজগতে পৃথিবী ছাড়াও আরও 7টি গ্রহ থাকা সত্ত্বেও কেবল পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু কেন? তবে আমরা সেসব নিয়ে আলোচনা করব না। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এছাড়া এই সৌরজগতে আরও 7টি গ্রহ বর্তমান। সূর্যসহ এই 8টি গ্রহ এবং তাদের উপগ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত। এরকম আরও হাজার হাজার সৌরজগৎ নিয়ে গঠিত হয়েছে একটি গ্যালাক্সি বা ছায়াপথ। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সির আওতাধীন। মহাকাশে এরকম ছায়াপথের সংখ্যা অগণিত। অ্যাস্ট্রোবায়োলজিস্টদের ধারণা মতে আমাদের গ্যালাক্সিতে প্রাণ ধারণের উপযুক্ত গ্রহের সংখ্যা আছে প্রায় 500টি। এখন যদি আমাদের সৌরজগতের একটি গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যায়, তাহলে অন্য আরেকটি সৌরজগতেও কোনো একটি গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। সে সম্ভাবনা খুবই বেশি। অন্তত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এই অনুসিদ্ধান্তে আসা যায় যে অন্য সৌরজগতের কোনো একটি গ্রহে হয়তো প্রাণের অস্তিত্ব আছে। এক মহাকাশে অসংখ্য ছায়াপথ, এক ছায়াপথে অসংখ্য সৌরজগৎ, এবং সে প্রতিটি সৌরজগতে যদি একটি করে গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে এটি বলা যায় যে মহাবিশ্বে আমরা একা নই। কিন্তু প্রতিটি সৌরজগৎ একে অপরের থেকে বহু আলোকবর্ষ দূরে অবস্থান করায় সেজন্য এটি জানা অসম্ভব যে সেখানে আদৌ কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা। হয়তো অদূর ভবিষ্যতে জানা যেতে পারে। তো আমাদের মূল টপিক হচ্ছে একটি গ্রহকে নিয়ে, যেটা কিনা আমাদের পৃথিবীর মতোই, মানে আমরা সেখানে প্রাণ গড়ে তুলতে পারবো। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে চিন্তার শেষ নেই। এক্ষেত্রে প্রতিনিয়ত দূষিত হতে থাকা গ্রহটিতে বসবাসযোগ্য রাখতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশ টেলিস্কোপের সাহায্যে একটি জাদুকরী জগৎ আবিষ্কার করেছে। এটি একটি এক্সোপ্ল্যানেট, যার আকার পৃথিবী সমান, এবং এটি আমাদের সৌরজগতের খুব কাছাকাছি। সাধারণত যে গ্রহগুলো সূর্য ব্যতীত অন্য কোনো নক্ষত্রের চারদিকে ঘোরে তাদেরকে বলা হয় এক্সোপ্ল্যানেট। Space.com-এর মতে যে এক্সোপ্ল্যানেটটি আবিষ্কৃত হয়েছে তার নাম গ্লিস 12b। এই গ্রহটি একটি ছোট এবং শীতল লাল বামন নক্ষত্রের চারপাশে ঘোরে। আমাদের পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব প্রায় 40 আলোকবর্ষ। নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের সাহায্যে এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে। এর প্রস্থ পৃথিবীর তুলনায় 1.1 গুণ বলে অনুমান করা হয়। এই কারণে পৃথিবী ছাড়াও এটি শুক্র গ্রহের সমান বলে মনে হয়। গ্লিস 12b নামের এক্সোপ্ল্যানেটটি তার নক্ষত্রের খুব কাছ থেকে প্রদক্ষিণ করে। এই গ্রহের 1 বছর পৃথিবীতে প্রায় 12.8 দিনের পূর্ণ হয়। গ্লিস 12b যে নক্ষত্রের চারপাশে ঘুরছে তা আমাদের সূর্যের চেয়ে ছোট এবং শীতল। এই এক্সোপ্ল্যানেটটি বসবাসের জন্য উপযুক্ত হতে পারে। বিজ্ঞানীরা অনুমান করেছেন এই গ্রহটি পানির উপস্থিতির জন্য খুব গরম বা খুব ঠান্ডা নয়। তবে এর বায়ুমণ্ডল সম্পর্কে বিজ্ঞানীদের সঠিক তথ্য নেই। বিজ্ঞানীরা আশাবাদী যে তারা আগামী দিনে এই সম্পর্কে আরও তথ্য পাবেন। তবে পৃথিবীর আকারে কোনো গ্রহ প্রথমবারের মতো আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা ইতিমধ্যে এই ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন, তবে এখনও পর্যন্ত কোনোটিতেই প্রাণের সম্ভাবনা নিশ্চিত করা যায়নি। এ পর্যন্ত সৌরজগতের বাইরে 5000-এরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা হয়েছে। এখন ধারাবাহিকভাবে বর্ণনা করা যাক বাসযোগ্য গ্রহের বৈশিষ্ট্যসমূহ কী কী। তাপমাত্রা। কোনো গ্রহে জীবনের উদ্ভব কিংবা জীবন ধারণের জন্য যে প্রথম বৈশিষ্ট্যের প্রয়োজন সেটি হচ্ছে তাপমাত্রা, কারণ তাপমাত্রায় নির্ধারণ করে দেয় কোন গ্রহের পরিবেশ কেমন হবে। গ্রহের তাপমাত্রা অধিক হলে পরিবেশ হবে গ্যাসীয় বা উত্তপ্ত। গ্রহের তাপমাত্রা কম হলে সে গ্রহের পরিবেশ হবে খুবই কঠিন এবং শীতল। তারপর যেটি প্রয়োজন সেটি হচ্ছে পানি। তাপমাত্রার পরে জীবনের জন্য পানির গুরুত্ব অপরিসীম, তবে জীবন ধারণের জন্য প্রচুর পানি হয়তো প্রয়োজন নেই। কোনো গ্রহে জীবনের অস্তিত্ব থাকার জন্য যে সেখানে 7টি মহাসমুদ্র থাকতে হবে এমন কোনো কথা নেই। তবে যেহেতু পৃথিবীর প্রেক্ষাপটে আদিম জলজ পরিবেশেই প্রথম প্রাণের উদ্ভব হয়েছিল, জীবনের বেঁচে থাকার জন্যেও পানির প্রয়োজনীয়তা প্রত্যেক ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ। শক্তির উৎস। পানির পরে জীবনের জন্য প্রয়োজন হয় শক্তির উৎসের। পৃথিবীর প্রাণীরা সাধারণত 2টি উপায়ে শক্তির যোগান পেয়ে থাকে। প্রথমত সূর্যের আলো এবং দ্বিতীয়ত জারণ, বিজারণ, রসায়ন। কোনো গ্রহে জীবনের অস্তিত্ব থাকতে হলে এই 2 শক্তির উৎসের যে কোনো একটির উপস্থিত থাকতে হবে। আবার উদ্ভিদের জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ সূর্যের আলো থেকে খাবার তৈরি করে। অন্যদিকে প্রাণীরাও প্রত্যেক পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই সূর্যের আলো থাকাটা জরুরি। জীবনের জন্য ক্ষতিকর কোনো বস্তুর অস্তিত্ব। ভেবে দেখুন, কোনো গ্রহে তাপমাত্রা ঠিক আছে, পর্যাপ্ত পানি আছে, আবার টিকে থাকার জন্য পর্যাপ্ত শক্তির যোগানও আছে, কিন্তু সেখানকার তেজস্ক্রিয়তা এতটাই বেশি যে সেখানে কোনো প্রাণী টিকে থাকতে পারবে না, কারণ তেজস্ক্রিয়তার কাছে প্রাণীরা মোমের পুতুলের মতো যে কোনো সময় গলে যেতে পারে। পৃথিবীর ক্ষেত্রেও সূর্যের তাপমাত্রা আর মাত্র কয়েক ডিগ্রি বাড়লে
মানুষের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কাজে কোনো গ্রহে জীবন ধারণের জন্য সে গ্রহে জীবনের ক্ষতিকর কোনো বস্তুর উপস্থিতি থাকা চলবে না। এই 5টি বৈশিষ্ট্যকে বিজ্ঞানী ও গবেষকগণ জীবনের অস্তিত্ব সন্ধানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে এগুলো ছাড়াও কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন তারা, যেমন জীবন ধারণের জন্য উপযুক্ত হতে হলে গ্রহটিতে কোনো নক্ষত্র অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরতে হবে। সূর্য থেকে এর দূরত্ব এমন হতে হবে যেন তাপমাত্রা এবং তেজস্ক্রিয়তা থাকে কঠিন। সে সূর্যকে আবার বেঁচে থাকতে হবে মিলিয়ন মিলিয়ন বছর এবং শক্তির যোগান দিতে হবে গ্রহটিতে। আবার জীবন ধারণের জন্য গ্রহটির বরের প্রভাব থাকে। গ্রহের বর যদি হয় খুব কম, সেক্ষেত্রে অভিকর্ষ বলও হবে কম, ফলে গ্রহ তার পৃষ্ঠের বস্তুকে সহজে ধরে রাখতে পারবে না। আবার বর হয় যদি অধিক, তাহলে অভিকর্ষ বলও হবে অধিক, সেটাও সমস্যা, কেননা তখন বস্তুর ওজন বেড়ে যাবে বহুগুণ। জীবের বেঁচে থাকার জন্য যে গ্রহের প্রয়োজন, সে গ্রহ সাধারণত কঠিন হওয়া প্রয়োজন। যেমন আমাদের ভূপৃষ্ঠ মাটি, বালু, পাথর ও কঠিন আবরণ দিয়ে গঠিত। যেসব গ্রহ গ্যাসীয়, সেখানে জীবের অস্তিত্ব পাওয়ার সম্ভাবনা নেই। তেজস্ক্রিয়তার কথা আগেই বলা হয়েছে, কিন্তু এই তেজস্ক্রিয়তা একটু এদিক ওদিক হলেই সমস্যা। কাজে বাসযোগ্য গ্রহের অবশ্যই একটি প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে। পৃথিবীর ক্ষেত্রে একে আমরা বায়ুমণ্ডল বলে থাকি। বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো করে রাখবেন। তো বন্ধু, দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।